এবছরের ঝুলন উৎসব। বুবুর পরীক্ষা শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেছি চালতা বাগানে। ঝুলন উৎসব যেখানে হয় সেইখানে প্রত্যেক বছর এই সময়টা আমরা এখানে যেতে ভুলি না। আর এবছর ছিল আমাদের জন্য একদম একটা অন্যরকম সারপ্রাইজ। মানে এত দিন ধরে যাচ্ছি, কখনো এতটা সুন্দর করে সাজায়নি। আর এখান থেকে আমরা দর্শন করেই বাইরে বেরিয়েছিল এরকম একটা মেলা। আর যে কোনো পুজোতে মেলা থাকলে বেশ একই রকম জিনিস পাওয়া যায়, তাও জানি না কেন এতটা মজা লাগে। কেনাকাটি তো সবসময় করা হয় না, বাট গেলেই কিন্তু কিছু না কিছু কিনে ফেলি। তো এখানে একটা ছোট খাওয়ার স্টলও ছিল একটা সাইডে, একদম একটা গলির ভেতরে করা, ওই জন্য বিশাল বড় মেলা নয়, তবে মোটামুটি মেলাতে যা পাওয়া যায় সব জিনিসপত্রই ছিল, বাচ্চাদের ইভেন রাইডও ছিল, যেটা আমরা কখনো আগের বার যাইনি। এবার পৌঁছে গেছিলাম কলকাতার হেরিটেজ ওয়ান অফ দি বিল্ডিং, ঠাকুরবাড়ি অফ বঙ্কুবিহারী শাহ। রীতিমতো সারপ্রাইজিং বলা যেতে পারে। ভেতরটা ছিল ভীষণ রকম সুন্দর। শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে এখানে তুলে ধরেছে। চলো দেখতে থাকি কীরকমভাবে ভেতরে সাজানো। আর তোমরা যদি চাও অনায়াসে ভিজিট করতে পারো। চালতা বাগান থেকে নেমে জাস্ট 5 মিনিটের হাঁটা। আর এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের জীবন পর্যায়। হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন।